খুব শীঘ্রই এনটিআরসি এর ১৮তম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। আজকে মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা ছিল, কিন্তু কোনো কারণে হয়তো আজকে প্রকাশিত হয়নি। যেহেতু ২২ তারিখ থেকে আবেদন, সো আজকে কিন্তু ১৯ তারিখ চলে গেল। সো কালকে ২০ তারিখে মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আমরা যখনই মেরিট লিস্ট দিক সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। সো মেরিট লিস্ট আপনারা কিভাবে দেখবেন? এনটিআরসি এর ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে গিয়ে এখানে আপনারা এই রিকুইজিশনস অপশন আছে সেখানে ক্লিক করবেন। দেখবেন এখানে বেশ কিছু অপশন প্রদর্শিত হবে। এখানে মূলত এনটিআরসি এর যতগুলো চক্র হয়েছে, সো তার মধ্যে এখানে সাইকেল 6, 5, 4 এই ৩টা উল্লেখ আছে। সো আমরা এই সার্টিফিকেটের নিচেই লেখা দেখছি কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট, অর্থাৎ সমন্বিত জাতীয় মেধা তালিকা। এখানে সমন্বিত মেধা তালিকায় ক্লিক করলে আপাতত ১ থেকে ১৭তম শো করছে। সো আমি আবার বলছি, যেহেতু আজকে এখন পর্যন্ত যে আমি ভিডিও তৈরি করছি এখন পর্যন্ত কিন্তু অপশনটা দেয়নি। তো দিলে এখানে আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এখানে ১ থেকে ১৮তম বা এই ধরনের কথা লেখা থাকবে, অথবা ভিন্ন কিছু থাকতে পারে। জাস্ট এই লিঙ্কে আপনারা ক্লিক করে মূলত এটা দেখতে পাবেন। তো আপনাদের সুবিধার্থে এই মেরিট লিস্টটার যে লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মেরিট লিস্ট দিলে আপনারা নিচের লিঙ্কে ক্লিক করেও সরাসরি দেখতে পারবেন, সমস্যা নাই। তো এখানে আপনারা সিলেক্ট করবেন স্কুল, মাদ্রাসা বা কলেজ। আপনি যে পর্যায়ের নিবন্ধনধারী হন ওই পর্যায়টা সিলেক্ট করবেন, তারপর সাবজেক্ট সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করলে দেখবেন সকল ধরনের সাবজেক্ট নিচে প্রদর্শিত হচ্ছে। সো আপনি যে সাবজেক্টে নিবন্ধন দিয়েছেন বা যেটা দেখতে চাচ্ছেন সেই সাবজেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার ওই সাবজেক্টের যতগুলো নিবন্ধনধারী আছে সকলের তথ্য কিন্তু নিচে শো করবে। আপনি চাইলে এই বৃহৎ সংখ্যার ভেতর থেকে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তির রোল নম্বর দিয়েও কিন্তু আপনি মেরিট লিস্টটা বের করতে পারেন। সো আমি একজন ক্যান্ডিডেটের রোল নম্বর এখানে দিচ্ছি। দেখেন, দেওয়ার সাথে সাথে এখানে শুধুমাত্র তার লিস্টটাই বা তার তথ্যটাই কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। সো আমরা আশা করছি আগামীকালকে মেরিট লিস্ট দিবে। দেওয়া মাত্র আপনাদের সাথে সে তথ্যটিও শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।